গাইস, ইটস মি মোনা ফ্রম মোনাস ডেইলি লাইফ। তো আজকে একদম ডিরেক্টলি ভিডিওটা শুরু করে দিলাম, কারণ ডিরেক্টলি বলতেছি এর আগে আমি অন্যান্য ভিডিওতে আমি প্রিভিউ দেই, প্রিভিউটা বাদ দিয়ে আজকে একদম ডাইরেক্ট শুরু করে দিছি। আজকে হলো গিয়ে আমি আমার টেবিলের লুকটা চেঞ্জ করে ফেলাইছি, এর জন্য দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর আমি কালকে হলো আমার নানুর বাসা থেকে চলে আসছি, এর জন্য আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, কিন্তু আসার পর যখন দেখি আমার রেজাল্টটা দেখে আমার খুব ভালো লাগছিল, আমি ফার্স্ট হয়েছি, এর জন্য আমি অনেক খুশি হয়ে একটা পোস্ট দিছি। পোস্টটা হয়তো বা কেউ দেখে না এখনো। আর আসার পর অলরেডি আমি 2টা জার্নাল করেও ফেলাইছি, অফলাইন বলে অফ ক্যামেরায়। তো এগুলাই তোমাদেরকে আবার দেখাইতেছি। এগুলো আমি হলো গিয়ে সকালে রাতে মানে যখন সময় পাইছি তখনই বসে পড়ছিলাম করার জন্য, এর জন্য আর ভিডিও করা হয় নাই। তো আজকে এর জন্য একটা লাস্ট জার্নাল বানাবো এই বছরের জন্য। আর তোমরা হয়তো ভিডিওটা দেখবা 25 সালে, কারণ আমি এটা এডিট করতেছি 31st নাইটের দিন, আর এখন হলো গিয়ে আমি এটা কালকে ছাড়বো। তোমরা হয়তো 25 সালেই দেখবা। তো যাই হোক না কেন, আমি এর আগে একটা ভিডিও দিছিলাম মিনি হাউল, সেখানে আমি কয়েকটা স্টিকার্স দেখাইছিলাম তোমাদেরকে। তো এইগুলো হলো গিয়ে সেই স্টিকার, এগুলো দিয়ে এখন আমি জার্নাল করব। আমার মতে এই ভিডিওতে ভয়েস না দিলেই ভালো হতো, কারণ একটু মিউজিক অ্যাড করে দিতাম ভালো লাগতো মিনি হাউলের মতো, কিন্তু আমি এখানে মিউজিক অ্যাড করি নাই কপিরাইটের কারণে। আর কথা বলতেছি কারণ এর আগের ভিডিওতে আমি কথা বলি নাই, কেমন জানি লাগে একটা খালি খালি, তাই আমি কথা বলতেছি। আর কথা না বললে হলো গিয়ে আমার হয় অভ্যাসটা নষ্ট হয়ে যায়, যেমন আমার এখন হইতেছে একটা ভিডিওতে কথা না বললে আমার কেমন জানি আনইজি লাগে কথা বলতে। তো যাই হোক, এখন আমরা আসল ঘটনায় যাই। তো এখানে আমি আমার স্টিকারগুলো চুজ করতেছিলাম যে কোনটা দেওয়া যায়, কারণ এটা হতেছে গিয়া 2025-এর আমার ওই উইশটা নিয়ে আমি একটা জার্নাল বানাবো। তো এই স্টিকারটা আমি চুজ করছি, যে এই মেয়েটাকে এখন এখানে বসিয়ে দিব। আর আমার কাছে শোন থাকা সত্ত্বেও আমি এখানে ফকিন্নিদের মতো হাত দিয়ে স্টিকারটা তুলতেছিলাম। আর তুলতে আমার মনে পড়লো না আমার তো শোন আছে, তাই আমি এটাকে আবার রেখে দিয়ে আবার শোনটা নিয়ে আবার ভিডিও স্টার্ট করে দিছি। আমি আসলে মানে চ্যাপ্টার পাইতাছি না কি নিয়ে কথা বলবো, মানে আজের যত সব কথা আছে সেগুলো বলতেছি খালি। তো তোমরা একটু দেখো, আমি একটু চুপ করে থাকি। তো আমি বেশিক্ষণ চুপ করে থাকতে পারলাম না, তাই আমার মুখ দিয়ে আবার কথা বের হয়ে গেছে। তো কথাটা হইতেছে গিয়ে এখানে স্টিকারটা তুলতে পারতেছিলাম না, ওই কর্নার থেকে টান দিছি, দেখি দিক থেকে চিড়ে আসতেছে, পরে আমি হাত দিয়ে টাইনা এটাকে উঠাইছি। আর এই স্টিকারসগুলো আমি হইতেছি নানু বাসার থেকে নিয়ে আসছি। আর আমি ভাবতেছি এগুলো শেষ হয়ে গেলে আমি কই থেকে কিনবো, কারণ আমি যেখানে থাকি সেখানে হয়তো বা পাওয়া যায় না, আমার আবার সন্ধান করতে হবে কই পাওয়া যায়। তো দেখা যাবে সামনে কি হয়। আর এখানে স্টিকারসগুলোকে আমি খেয়াল করলাম, যখন হলো গিয়ে খাতার মধ্যে লাগাই তখন হলো একদম স্পষ্ট দেখা যায়, আর যখন হলো গিয়ে স্টিকারের যে পাতার মধ্যে থাকে তখন দেখতে একদম স্পষ্ট লাগে না। কয়েকটা ডিজাইন আছে দেখাই যায় না, খাতার মধ্যে লাগাইছি দেখে একদম স্পষ্ট ফুটে উঠছে। আর এখানে আমি আরেকটা স্টিকার চুজ করছি, এটার একই অবস্থা হয়েছে, টানতেছি আরেক স্টিকারের উপর যা লাগে গেছে, একদম টানাটানি করে ছিঁড়া তারপর উঠাইছি। তো টানাটানি করে লাগানোর পর লাগাইলাম, দেখতে সুন্দর লাগতেছিল। এক কথা তো আর বারবার বলতে পারবো না যে দেখতে সুন্দর লাগতেছে। তো এরপর আমি আরেকটা স্টিকার চুজ করলাম যে কোনটা লাগাবো। এখানে চুংচাং ভাষায় জানি কি লেখছে জানি না, আন্দাজে নিয়ে তারপর লাগিয়ে দিচ্ছি। এটা দেখতে সুন্দর লাগতেছিল তাই লাগাইছি। আর এটাকে সোজাভাবে লাগাবো না কোনভাবে লাগাবো বুঝতেছিলাম না, যেটা কোনভাবে সোজা হয়, এইভাবে না ওইভাবে, পরে দেখি এমনি ভালো লাগতেছে এমনি পরে বসিয়ে দিছি। আর জার্নাল করতে হলে কিন্তু তোমরা যারা জার্নাল করো তারা জানো অনেক বেশি ভাইবা চিন্তা লাগাইতে হয়, যে কোথায় লাগালে কেমন লাগবে দেখতে, কোথায় একটু সুন্দর হবে, কোথায় একটু পচা দেখা যাবে, ওইরকম করে লাগাতে হয়। তো আমার জার্নাল করতে বসলে মানে অনেক বেশি চিন্তা ভাবনা করে কাজ করতে হয়, কারণ একটু এদিক সেদিক হইলে জার্নাল পুরাটা নষ্ট হয়ে যায়। তো এখানে আমি একটা কেতলি দেখলাম, তো কেতলিটা আমার কাছে দেখতে সুন্দর লাগতেছিল, এটাকেও আমি টাইনা উঠাইতেছিলাম। তো কেতলিটার মধ্যে একটু রংটা উঠে গেছিল, এই পাতার স্টিকারটাতে আমি খেয়াল করলাম যে স্টিকারগুলোর রংটা উঠে গেছে, সেটা আমি কেনার সময় খেয়াল করি নাই, কিন্তু আবার যখন এটা খাতার মধ্যে লাগাইছি তখন দেখতে সুন্দর লাগতেছিল, তাই আর আমি পরে উঠায়ও নাই। দেখতে কিন্তু আমার ডায়েরির পৃষ্ঠাটা আস্তে আস্তে সুন্দর লাগতেছে, আর স্টিকার্সগুলো এত সুন্দর, এর কারণে আর বেশি সুন্দর লাগতেছে।
তো নেক্সটে আমি কি রকমের ব্লগ আর কি টাইপের ব্লগ আনবো সেটা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও, নাহলে আমার মাথায় আসে না যে কি নিয়ে ভিডিও বানাবো, কেমনে কি করব। এর আগেও একটা মানে ট্যুরিং ব্লগ আমি এডিট করছিলাম, ক্যাপকাটে রাইখা দিছি, পরে দেখি ওটা নষ্ট হয়ে গেছে ভিডিওটা। আর এই ইদানিং যে ক্যাপকাট অনেক বেশি ডিস্টার্ব দিতেছে, এই যে এক্সপোর্ট করতে যাই তাও এক্সপোর্ট নেয় না, মানে এক এক সময় এক এক ঝামেলা নেয়, আর প্রো তো আছে, প্রোয়ের উপর প্রো নেয়। তো যাই হোক, এখানে আমি হলো গিয়ে কয়েকটা স্টিকার চুজ করতেছি। এখানে তুলার মতো একটা স্টিকার দেখলাম, এটা দেখে আমার কাছে একটু তুলা তুলা লাগলো। আসলে আমি জানি না এটা কি, তো আমি তুলার মতো লাগছে তাই তুলাই বললাম। তো এটাকে নিয়ে এখানে লাগিয়ে দিলাম। এটা দেখতে আস্তে আস্তে আরো বেশি সুন্দর হয়ে গেছে। তো আমি এখানে সবকিছু লাগিয়ে টাগিয়ে ভাবতেছি কি লিখবো। এমন টাইমে মনে হলো একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, তখন দেখি এই যে এই চিঠির খামটা, তো তখন এটা নিয়ে আমি ওই সাইডে নিয়ে বসিয়ে দিলাম। আরো সুন্দর হয়ে গেছে এটা দেখতে। আমি ভাবতেছি আরো কিছু অ্যাড করা যায় নাকি, খালি নিয়ে গুতাগুতি করতেছি এটা লাগাবো, এখানে লাগালে এটা এমন হবো কেমনে কেমনে, সব নিয়ে খালি ভাবতেছিলাম। আর অনেকদিন পরে ভয়েস ওভার দেওয়ার কারণে আমার মানে কথাগুলো আটকে গেতেছে, কারণ গুছিয়ে পারতেছি না, গুছাইতে গুছাইতে কথা খালি আটকে যাইতেছে বারবার। তো যাই হোক, এখন আমার সব স্টিকার্স গুলো লাগানো হয়ে গেছে, এখন আমি পেন দিয়ে লাইনার করব। আমি জার্নাল করার জন্য একটা পেন কিনছি, ফাইন লাইনার। এই ফাইন লাইনার পেনটা দিয়ে আমি সবসময় জার্নাল করবো ভাবছি, এরপর থেকে এটাই কিনবো, এটা অনেক বেশি সুন্দর। তো আমার কাছে যে এরকম করে যে দিতেছি কেতলির মধ্যে, এই দাগটা বেশি সুন্দর লাগে, কিউট কিউট লাগে। আর অনেকে দেখি যে সেলাইয়ের মতো করে দেয়, যেটা এখন দিতেছি দেখো, এই সেলাইটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না, সবচেয়ে বেশি ভালো লাগে ওই যে ওই দাগটাই। ওটা দেখতে কিউটও লাগে, এস্থেটিকও লাগে। তো আমি এখন আর কথা বলার আর কোনো চ্যাপ্টার পাইতেছি না। আমি যখনই বলি কথা বলার চ্যাপ্টার পাইতেছি না, একটুক্ষণ পরে দেখি কথা বলার চ্যাপ্টার আইসা পড়ে একাই। আর বিশেষ করে জার্নালের যে লাইনারগুলা, এই লাইনারগুলা ঠিক থাকলে কিন্তু জার্নালটা আর বেশি ভালো মতো ফুটে ওঠে। কারণ এই লেখা, তারপর জার্নালের যে দাগগুলা, এগুলা দিয়ে কিন্তু জার্নালের যে মূল জিনিসটা প্রকাশ পায়। তো আমার এখন সবকিছু লাইনার করা হয়ে গেছে, এখন আমি লিখবো। আর আমার হাতের লেখাটা একটু পচা, তোমরা আবার কিছু মনে করো না। তোমাদের যাদের যাদের হাতের লেখাটা সুন্দর আছে, তোমরা একটু কমেন্টে লিখে যাও কেমনে করে হাতের লেখা সুন্দর করে। তো এখানে আমি আমার 2025 সালের উইশটা লিখতেছিলাম যে আমার উইশটা কি। আর সামনে হয়তোবা তোমরা আমার টাঙ্গাইলের ট্যুরিং এর একটা ব্লগ পাবা। তো এই বছরের মতো আমার জার্নাল করা শেষ, এটা হতেছে তার ফাইনাল লুক। এত সুন্দর লাগতেছিল, তাই তোমাদেরকে এটা একদম সুন্দর করে দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, অ্যান্ড তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমার 2025 সালের ব্লগের জন্য অপেক্ষা করবে। বাই।